ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো হ্যাঁ, আসলে আপনার নন ডিসক্লোজার একটা যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে ওখানে, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। এবং যা হোক, আমি ডিটেল বলবো না তো, কিছু ডিটেল যারা নেগোসিয়েশন করেছে, বস্তা বস্তা কাগজ নিয়ে বসেছে কম্পিউটারে, এগুলো তো সব বাইরে থেকে বলা যাবে না। আর কতগুলো থাকে, আমরা যখন নেগোসিয়েট করি, নেগোসিয়েশন অনেক কিছু বলি, এইটা দাও সেটা দাও, ওরা বলছে এটা দেবো না সেটা দেবো। এইগুলোতে আগে যখন ডিসক্লোজার হয়, তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরিয়ে আসিয়াছে, তারপর বলে না, এইগুলো তো আপনারা লিখবেন। তো সেটা এটা কান্ট্রির ওই নেগোসিয়েশন যেটা খুব সুখকর না, কিন্তু দৃষ্টি লাগে। একেবারে উপরে উপরে ভাষা দেখলাম, ভাষা বলে দিলাম না, অনেক কিছুই হয়েছে। চ্যালেঞ্জটা যেটা ছিল, খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না, যে আর্থিক দিক দিয়ে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা, এবং ব্যবসা বাণিজ্যতে আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে। স্বস্তির জায়গায় আসছে, একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া রাস ধরে টেনে দিলাম, ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে। কারণ আমি ঘোড়া চড়া জানি, তো সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না, একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম। এটা কমছে। নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। না, বাজেট নিয়ে, নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত, বাজেট ঘাটতি এই পর্যন্ত, এটা তো আসলে প্রভিশন হিসাব। এখন তো আপনি জিডিপি পাইবেন, কোয়ার্টারলি জিডিপি হিসাব। তো আমরা বাজেট ঘাটতি 3.6% মাত্র, যেটা আমরা বলেছি 4.5 বা এর কমে রাখবো। খুব একটা, হ্যাঁ, নির্বাচনে কত টাকা বাজেট দিচ্ছেন? না, এটা এক্স্যাক্টলি আমি বলতে আছে নির্বাচনের বাজেট। না, নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে। যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুট, আপনারা জানেন, বিজিবি, এগুলো হচ্ছে, আপনারা জানেন তো। সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা ইসে করছি, যেসব প্রস্তুতি, বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য, এগুলো করা হচ্ছে এখন থেকে। আর আমাদের একজন প্রশ্ন করলেন যে আমরা যে সংস্কার বা যেগুলি নেব, ইমিডিয়েট কতগুলি জিনিস আমরা করে ফেলছি, এবং কতগুলো আছে মিড টার্ম, লং টার্ম। আমরা সেইগুলি কিছুটা, যেমন ব্যাংক রেজলিউশনটা, ব্যাংকগুলো ওইসব করার একটা সময় লাগবে। আমি তো পরশুদিন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, ওরা একটা রোড ম্যাপ করছে, এর মধ্যে ইমিডিয়েটলি কতগুলি করা যায়। ক্যাপিটাল মার্কেটটা মোটামুটি চেষ্টা করছে, সেটাও তো কিছুটা একটু উন্নতি হবে। এনবিআর ব্যাপারটা আমরা তাড়াতাড়ি ইসে করবো, এই অধ্যাদেশটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করবো, সেটা করে ফেলবো। এবং ওটা ডিভিশন, ম্যান পাওয়ার কিভাবে ডিভিশন হয়, সেটা করা খুব ডিফিকাল্ট হবে না। আর এইগুলো তো আমার একটা টার্গেট ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করে ফেলবো। না, একটু হলে বেটার হতো ডেফিনেটলি। তবে যেটা ওরা করেছে, মোটামুটি কিছুটা স্বস্তির জায়গা, বলবো না আমরা তো চাইতাম যে এরকম না হলে বেটার হতো, তাই না? এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জের, তাহলে যে 35 থেকে 20-এ চলে আসছে, যে এটাকে তো মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। উইভিংটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি, কারণ উইভিং ব্যাকওয়ার্ড লিগেছে একটু কম তো। কিন্তু নিট তো আপনার অনেক, মোর দেন 80% ভ্যালু। হ্যাঁ, এখনো বৈশিষ্ট্য এখনো বোধহয় পৌঁছায় নাই, যাবে। আর আমি অলরেডি অনেক ইসের সাথে, আমি তো ইউএস চেম্বার অফ কমার্সের সাথে কথা বলেছি, ওদের ভাইস প্রেসিডেন্টের সাথে। দে হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট। প্রথমে আমাকে, আমি নাম বলবো না, ভদ্রলোক ওয়াশিংটনে বলে কি, উই হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ। আমি তো ভয় করে, তুমি শেভরনের টাকা ফেরত দিয়েছো, মেটল্যাবের টাকা দিয়ে দিয়েছো,
তারপরে অ্যাক্সেলারেট এনার্জির টাকা দিয়ে দিয়েছো এবং ওদের ব্যবসার মধ্যে একটা ভালো ইমপ্রেশন, এই যে 3-4 বছর আটকে ছিল টাকা, তোমরা তো আটকে রাখো নাই, আমাদের অব্লিগেশন দিচ্ছি। অতএব ব্যবসায়ীদের মনে কিন্তু বাংলাদেশে, বিদেশে ইউএস ব্যবসার মধ্যে বাংলাদেশের উপর ভালো ইমপ্রেশন আছে। না এটা না ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো হ্যাঁ আসলে আপনার নন জিরো একটা যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা ডাব্লিউটিও না, ইউএন না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে ওখানে, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। এটা তো কতগুলো জিনিস আছে বলা যায় না। এবং যা হোক, আমি ডিটেল বলবো না তো, কিছু ডিটেল যারা নেগোসিয়েশন করেছে, বস্তা বস্তা কাগজ নিয়ে বসেছে কম্পিউটার, এগুলো তো সব বাইরে থেকে বলা যাবে না। আর কতগুলো থাকে আমরা যখন নেগোসিয়েট করি, নেগোসিয়েশন অনেক কিছু বলি, এইটা দাও সেটা দাও, ওরা বলছে এটা দেবো না সেটা দেবো, এইগুলোতে আগে ধরো ডিসক্লোজার হয়, তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরিয়ে আসিয়াছে, তারপর বলে না, এইগুলো তো আপনারা লিখবেন। তো সেটা এটা কান্ট্রির ওই নেগোসিয়েশন যেটা খুব সুখকর না। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না, করবো না।